2021 সালের 4 আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরে বজ্রপাতে 17 জনের প্রাণহানির মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। প্রাণহানি ঠেকাতে এরপর কোটি টাকা ব্যয়ে জেলার 5 উপজেলায় স্থাপন করা হয় 16টি বজ্র নিরোধক দণ্ড। কিন্তু কয়েক বছর না পেরোতেই অধিকাংশ দণ্ডই অকার্যকর হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। কোথাও মরিচাইক হয়ে যাচ্ছে কাঠামো, কোথাও নষ্ট হয়ে আছে যন্ত্রাংশ, আবার কোথাও নেই নিয়মিত রক্ষণাবেক্ষণের কোনো চিহ্ন। ফলে আকাশে কালো মেঘ জমলেই আবারও আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষকসহ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, স্থাপনের পর বেশিরভাগ দণ্ডের আর কোনো তদারকি হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার কথা বললেও কার্যকর উদ্যোগের অভাবে কোটি টাকার এই প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছে না। এর আগে যখন সোনা মসজিদ এবং চরপাকায় একটা ফ্যামিলি মারা যায় বজ্রপাতে, তখন আমরা খেয়াল করেছিলাম যে বজ্রপাত নিরোধক যে মেশিন সেটি বসানো হয়েছিল। তারপর সেটি তত্ত্বাবধানে এখন কি অবস্থা সেটা সবারই অজানা। এখন যে হারে বজ্রপাতের ঘটনা বাড়ছে, এখন এই দিকে দৃষ্টি দেওয়া অত্যন্ত জরুরি এবং বজ্রপাত নিরোধক যে মেশিনগুলো সেই মেশিনগুলো স্থাপন করা দরকার। এই তাল গাছ রোপণ করে পরিচর্যার মাধ্যম দিয়ে তাল গাছগুলাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করব সরকারকে। সরকার যেন এই রাস্তার পাশে এই তাল গাছ রোপণ করে এই বজ্রপাত থেকে এলাকার মানুষকে রক্ষা করতে সক্ষম হয়। সরকার থেকে বা টিওনো সাহেবের এরিয়াতে মাইকিং করা হয় যাতে মেঘ উঠলে বা করলে যাতে বাগানে না যায়। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, তাতে আমাদের ছেলে মেয়ে বা আমরা নিজেও নিরাপদ থাকব। সংশ্লিষ্টরা বলছেন, বজ্র নিরোধক দণ্ড স্থাপন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং এসব দণ্ড সচল রাখতে প্রয়োজনীয় জনবল ও কারিগরি সহায়তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রাণহানি কমাতে বজ্রপাত সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় আরও বজ্র নিরোধক দণ্ড স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মত তাদের। সচেতনতা বৃদ্ধির জন্য আমরা যে বিভিন্ন ইউনিয়নে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি আছে সেই কমিটির যে আমরা যে এটা আলোচনা করি এবং আলোচনা করা হয়। সম্প্রতি যে আমরা যে এটা মাইকিং করার জন্য আমরা যে ব্যবস্থা গ্রহণ করেছি। বজ্রপাতে প্রাণহানি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তা পৌঁছে দেয়া এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। সরকারের বহুমুখী পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। 5 বছরে 25 কোটি যে আমাদের গাছ রোপণের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে আমরা প্রচুর কিন্তু এরকম উঁচু গাছ, তাল গাছের মতো আমরা কিন্তু রোপণ করতে যাচ্ছি, যেটা ন্যাচারালি অর্গানিকভাবে আমাদের বজ্রপাতকে নিরোধ করবে। আর আমরা আরেকটি পদক্ষেপ নিব, সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় যেটা ক্যাচিং মেশিন একটা মনে করেন যে লোহার রড মতো দিয়ে দেওয়া, যেখান থেকে বজ্রপাতগুলো কিন্তু যাতে মানুষের উপরে না আসে, সেখানে যাতে ওটা নিরোধ করতে পারে, সেই ব্যবস্থাটা কিন্তু আপনারা দেখতে পাবেন। বজ্রপাত ঠেকাতে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়, প্রয়োজন নিয়মিত রক্ষণাবেক্ষণ, কার্যকর তদারকি এবং জনসচেতনতা। তা না হলে কোটি টাকার প্রকল্প থেকেও মিলবে না কাঙ্ক্ষিত নিরাপত্তা, আর আকাশে মেঘ জমলেই ফিরে আসবে সেই পুরনো আতঙ্ক। মামদুহা রাইসা, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।